ভয়ানক দুনিয়া। যদি আপনি কোনো আত্মীয়র বাড়ি প্রথম যেতে গিয়ে কোনো অজানা ফাঁকা শুনশান রেলওয়ে স্টেশনে অনেক রাতে নামতে হয়, তখন যদি কোনো মেয়েকে পাশে কাঁদতে দেখেন, কি করবেন? আজ যে ঘটনা বলবো আপনাদের, সেটা শোনার পর আপনি অচেনা জায়গা যাওয়ার আগে 10 বার ভাববেন। এই ঘটনাটি এত ভয়ঙ্কর যে চোখ দিয়ে আপনার জল বার করে দেবে। তাই এই ঘটনাটি শোনার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আজকের ঘটনাটি পাঠিয়েছে অমিত। আজ আমরা শুনবো অমিতের লাইফে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা। 20 মার্চ 2017 সাল সকালবেলা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে অমিত গাড়ি নাম্বার 14258 কাশী বিশ্বনাথ এক্সপ্রেসে করে নিজের দিদি পূজার বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। এই প্রথমবার অমিত তার দিদির বাড়ি যাচ্ছিল, তাও আবার একা। অমিতের প্রতাপগড় রেলওয়ে স্টেশনে নামার কথা ছিল, সেখান থেকে তার জামাইবাবু তাকে নিতে আসবে। যখন ট্রেন আর 2 ঘন্টায় প্রতাপগড় রেলওয়ে স্টেশনে পৌঁছবে, ঠিক তখনই অমিতের কাছে তার দিদির একটা ফোন আসে। আর দিদি বলে, তোর জামাইবাবুর হঠাৎ খুব শরীর খারাপ হয়েছে, বিছানা থেকেই উঠতে পারছে না, তোকে কিভাবে নিয়ে আসতে যাবে বল? এখন কি করব বুঝতে পারছি না। কি দিদি, আমি এত রাতে কোথায় যাব? প্রথমবার এসেছি তোদের এখানে, কিছু চিনি না জানি না, তার উপর আবার এত রাত হয়ে গেছে। যদি কেউ সাথে থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, বাট আমি একা, কি করব একা এত রাতে? তখন অমিতকে দিদি বলে, একটা কাজ কর, তুই প্রতাপগড় না নেমে প্রতাপগড়ের আগে স্টেশন দাদুপুরে নাম। সেখানে কাছাকাছি একটা জায়গা আছে রানীগঞ্জ বলে, ওই রানীগঞ্জে কিশোর বলে একটা ছেলে আছে, ও আমার ভাইয়ের মতো হয়। ওকে আমি বলে দিচ্ছি ফোন করে, যা বলার, যে তুই আসছিস, তোকে ও যাতে নিয়ে আসে, তোকে ফোন করে নেবে। ওকে তোর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ও দাদুপুর রেলওয়ে স্টেশনে গিয়ে তোকে নিয়ে আসবে, তুই টেনশন নিস না ভাই। আস্তে আস্তে রাত প্রায় 2টো থেকে 2:30টা বাজে। অমিত দাদুপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। দাদুপুর রেলওয়ে স্টেশন একটি ছোট্ট রেলওয়ে স্টেশন ছিল, ওখানে কোনো লাইটও জ্বলছিল না, তার ওপর রাতে গভীর অন্ধকারে ওই জায়গা আরো ভয়ানক লাগছিল। অমিত ট্রেন থেকে নেমে গেছে আর দিদিকে নেমেই ফোন করে, বলে, দিদি আমি চলে এসেছি। তখন দিদি বলে, আমি কিশোরকে ফোন করে দিয়েছি, কিশোর তোকে আনার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই ও স্টেশনে পৌঁছে যাবে, তুই কিশোরের জন্য ওখানেই অপেক্ষা কর, কোথাও যাস না, কিশোর ওখানে গিয়ে তোকে ফোন করে নেবে। অমিত তার দিদির কথা মতো ওখানে পাশে থাকা একটা বসার বেঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পর ও নোটিস করে যে ওই স্টেশনে ও ছাড়া আর কেউ নেই, পুরো স্টেশন শুনশান ফাঁকা, দূর দূর থেকে শুধু অন্ধকার আর কুয়াশা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক নির্ঝুম। অমিতের একটু গা ছমছম করতে থাকে, কেননা ও ওই জায়গায় একা ছিল। কিছুক্ষণ পর হঠাৎ দেখে একটা মেয়ে ট্রেনের লাইন দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর হঠাৎ ওই রেল লাইনের মাঝখানে শুয়ে পড়ে। ওই সব দেখে তো অমিত চমকে ওঠে। অমিত ওই মেয়েটাকে সাহায্য করার জন্য যখনই বেঞ্চ থেকে ওঠে, তখন অমিতের পা বেঞ্চে জোরে বাড়ি খায়, আর অমিত ওখানে ধাম করে পড়ে যায়। তারপর অমিত যখন উঠে দাঁড়ায়, তখন দেখে ওই লাইনে আর কেউ নেই, ওই মেয়েটা হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেছে। অমিত ঠিক বুঝে উঠতে পারছিল না যে কি হলো ব্যাপারটা। এখনই তো একটা মেয়েকে দেখলাম লাইনের ওপর। তখন মাথায় আসে যে এত রাতে এই শুনশান স্টেশনে কেউ নেই, এত অন্ধকারে লাইনের ওপর ওই মেয়েটা কি করছিল, আবার হঠাৎ উধাও হয়ে গেল। এইসব কথা ভেবে তার ভয়তে হাঁটু কাঁপতে থাকে, চোখ জল জল করতে থাকে। অমিত আস্তে আস্তে বেঞ্চে আবার গিয়ে বসে পড়ে।
আর চারিদিক দেখতে থাকে যে কেউ আছে কিনা। আর কিছুক্ষণ পর হঠাৎ একটা মেয়ের তীক্ষ্ণ কণ্ঠে কান্নার এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। যেদিকে আওয়াজ আসছিল সেই দিকে অমিত ফলো করে আর সেদিকে তাকায় আর দেখে কিছুটা দূরে একটা বেঞ্চ আছে। ওই বেঞ্চে ওই মেয়েটি বসে কান্না করছে। এইসব দেখে তো অমিতের বুক ধরফর করে কাঁপতে থাকে জোরে জোরে। এবার অমিতের মাথায় কিছু প্রশ্ন ঘুরছিল যে এটা কোনো মানুষ তো নাকি অন্য কিছু। অমিত বুঝিয়ে উঠতে পারছিল না যে কি করবে। এবার অমিতের মাথায় একটি প্রশ্ন ঘুরছিল যে এটি কোনো মানুষ নাকি অন্য কোনো আত্মা। অমিত বুঝতে পারে সে এখন বড় কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে। ঠিক তখনই অমিতের ফোনের রিং বেজে ওঠে আর অমিত তাড়াহুড়া করে ওই ফোনটা ধরে, মানে রিসিভ করে, কানে দেয় আর বলে, হ্যালো কে? ফোনের ওপার থেকে আওয়াজ আসে, আমি কিশোর, তোমার দিদি পাঠিয়েছে আমাকে তোমাকে নেওয়ার জন্য। স্টেশনে 5 মিনিটের মধ্যে ঢুকবো, তুমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসো। আর এই বলে কিশোর ফোনটা কেটে দেয়। আর যখনই অমিত ফোনটা কান থেকে নিচে করবে তখনই তার মনে হয় কেউ তার পাশে বসে আছে। আর তখন ধীরে ধীরে ঘাটটা ঘুরিয়ে যখনই পাশে দেখে তখন অমিতের চোখ মাথায় উঠে যায়, রীতিমতো চমকে ওঠে ভয়তে। দেখে ওই মেয়েটা বসে আছে, যে মেয়েটা কিছুক্ষণ আগে দূরের বেঞ্চে বসে কান্না করছিল। আর অমিতের চোখ দিয়ে জল পড়তে থাকে ভয়তে। অমিত বুঝে উঠতে পারছে না কি করবে। ঠিক তখন মেয়েটা তার মুখ অমিতের দিকে করে বলে, চল আমার সাথে। বলেই অমিতের হাত জোরে চিপে ধরে। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে আসতে, অমিতা তুমি তো? আমি কিশোর, তোমার পূজা দিদি আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আসো দাদা। এইভাবে কিশোর অমিতকে অনেকক্ষণ ধরে ডাকতে থাকে। অমিত কিশোরকে বলতে চায় যে সে অনেক বিপদে পড়ে গেছে, কিন্তু অমিত না কিছু বলতে পারছে না ওই বেঞ্চ থেকে উঠতে পারছে। মানে অমিত প্রায় বরফের মতো জমে গেছে ওই বেঞ্চে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর যখন অমিত কিশোরকে কোনো সাড়া দেয় না তখন কিশোর না পেরে নিজেই অমিতের কাছে চলে যায়। আর অমিতের দিকে তাকাতেই কিশোরের মাথা ঘুরে যায়। দেখে অমিতের শরীর হলুদ হয়ে গেছে, সারা শরীর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। তার মুখটা অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে। আর তখনই কিশোর অমিতের কাঁধে হাত রাখে আর বলে, কি হয়েছে অমিতদা? তোমার এমন হয়ে গেছে কেন শরীর? তোমার চোখগুলো এরকম হয়ে যাচ্ছে, কি হয়েছে অমিতদা? তোমার কোনো কথাই বলছো না। তখন গিয়ে অমিতের মুখে আওয়াজ বেরোলো, আমাকে এই মেয়েটার হাত থেকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কিশোর কিশোর বলে, কোন মেয়ে? এখানে তো তুমি আর আমি ছাড়া কোনো কেউই নেই। তখন অমিত তার চারিপাশ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, দেখে আর কেউ নেই তো এখানে আশেপাশে। মেয়েটা কোথায় গেল? দেখে তার পাশে আর ওই মেয়েটা নেই, উধাও হয়ে গেছে আবার। আর সাথে সাথে কিশোর অমিতকে তাড়াতাড়ি ওই স্টেশন থেকে নিয়ে যায়। কিশোর বুঝতে পেরেছিল অমিতের সাথে কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু দেখেছে। মেয়ে বলছিল তখন বুঝতে পেরেছে এখানকার ঘটনাটার ব্যাপারে। কিশোর এখানেই থাকে। কিশোর জানে এই স্টেশনে আগে পরেই এরকম ছোটখাটো কাণ্ড হয়ে থাকতো। কিশোর আগের থেকে ফোন করে বলেছিল যে অমিতদা তুমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসো, কিন্তু অমিতদা শোনেনি। অমিতদা ওখানেই বসেছিল। আর কিছুক্ষণ যদি কিশোর লেট করতো হয়তো অমিতকে আর সুস্থ অবস্থায় পাওয়া যেত না। আর আস্তে আস্তে তারা বাড়ি চলে যায়। আর এইভাবেই সেদিন অমিতের জীবন বেঁচে যায়। বন্ধুরা, অমিতের সাথে এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদেরও যদি লাইফে এমন স্টোরি বা ঘটনা থেকে থাকে তাহলে আমাদের প্লিজ লিখে পাঠাও। আমরা এই চ্যানেলে তোমাদের কাহানি তুলে ধরবো সবার সামনে। তাই আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ঘটনা নিয়ে।